কোরআন তেলাওয়াত হবে। এই কোরআন তেলাওয়াতটি পাঠ করবে মাসুদুর রহমান, তৃতীয় শ্রেণী। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব এর অবসরজনিত বিদায়ন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি হে বিদায়ী শিক্ষাগুরু। আজ থেকে সুদীর্ঘ 1988 থেকে 2025 পর্যন্ত প্রায় 37 বছর পূর্বে শিক্ষকতার মহান ব্রত নিয়ে এই অবহেলিত অঞ্চলের মানুষের মাঝে শিক্ষা বিস্তারের জন্য আপনি যোগদান করেছিলেন। এই বিদ্যাপীঠে জ্বালিয়েছেন কত আলোর প্রদীপ, অগণিত শিক্ষার্থীকে করেছেন জ্ঞান বিতরণ। অপরিমেয় কর্তব্য নিষ্ঠার সঙ্গে কর্ম সম্প্রদানের পর আজ আপনি অবসর গ্রহণ করছেন। এ চিন্তা আমাদের মনকে বিষণ্ণ ও আমাদের ভুলগুলো মাফ করে দিবেন, আমাদের সবার জন্য দোয়া রাখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম রবিউল ইসলাম নয়ন। আমি এই স্কুলের একসময় একটা ছাত্র ছিলাম। তো আমি একটা বক্তব্য দিতেছি। উপস্থিত প্রধান অতিথি, বিদায় জিনিসটা বড় বেদনার, বিদায় বড় কষ্টের। যদিও আমি মনে করি এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া বা দেওয়া কখনোই সম্ভব নয়। স্যারের বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক। তিনি আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবেন না। ভাবতেই কেমন লাগে, ভাবতেই কষ্ট। আজ আমাদের বিদায় বলতেই তো আমরা খুব মর্মান্বিত, কারণ স্যার অনেকদিন আমাদের সাথে ছিল আর অনেক আমাদের সাথে গল্প করতো, ভালো ভালো কথা বলতো। আমাদের মনে খুব কষ্ট যে ওনাকে আমরা বিদায় দিতে চাই না, তবু সময় সাপেক্ষে চলে যেতে হয়। কিছুদিন পরে আমাদের আরেকটা চলে যাবে, তারপর আমরা যাবো, আমাদের হিসাবে চলে যাবে, তারপরে সব নতুন শিক্ষকরা চলে আসবে। তা আমি আর কিছু বলতে পারছি না। এর সাথে আমাদের বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক এবং রহমান স্যারের অন্যান্য পরিবারবর্গ এবং সেই সাথে সোনামণিরা, আমাদের কচিকাচার সোনামণিরা, শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের রহমান স্যারের বিদায় অনুষ্ঠান, এই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। তার পথে অনেক ভুলভ্রান্তি করতেই পারি এবং আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় স্যার, ম্যাডাম, স্যারের পরিবারবর্গ এবং আমার শিক্ষার্থীরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি বক্তব্য দিতে চাইছিলাম না, কারণ আমি তো স্যারের ছাত্রী। না, নিজের সন্তানের মতো মনে করে মাফ করে দিবেন। আর হয়তো বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আপনাকে যতটুকু সম্মান দিয়ে বিদায় দেওয়া বা বাসায় পাঠানো আমাদের উচিত ছিল, আমরা হয়তো এভাবে পাচ্ছি না। অনেক ইচ্ছা থাকলেও
অনেক সীমাবদ্ধতার কারণে পাচ্ছি না। এই কষ্টটাও স্যার মনে রাখবেন না, আমাদের সবার জন্য দোয়া করবেন স্যার। আর আমরাও দোয়া করি আপনি সুস্থ থাকেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার পরিবারকে ভালো রাখুক। সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রহমান স্যারের দীর্ঘকালব্যাপী চাকরি জীবনের শ্রেষ্ঠ বেতার আজকেই সমাপ্তি। স্যারের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন উপজেলা শিক্ষক বিচার মহোদয়, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ এবং স্নেহের সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা, আমি অনারবনে একটু আগে যেটা দেখলাম 1/1/63 সালে জন্ম, না 1/1/1963 এবং 1988 সালে এই বিদ্যালয়ে স্যারের যোগদান ছিল। তাতে প্রায় 37 প্লাস অর্থাৎ প্রায় 38 বছরের কাছাকাছি এই পেশায়, মহান পেশায় কর্মরত থেকে স্যার সুস্থ শরীরে স্বাভাবিকভাবে আজকেই তার আনুষ্ঠানিক কর্মকাল শেষ হচ্ছে। মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি এই দীর্ঘকালীন সময়ে এদের মুখগুলো দেখে আমার কাছে একটা আলাদা অনুভূতি লাগছিল যে আসলে আপনাদের যে পেশাটা, এই পেশাটা অনেক চমৎকার, অনেক সুন্দর। কারণ নিষ্পাপ, আমি স্কুলে বিভিন্ন সময় পরিদর্শনে বা তাৎক্ষণিক পরিদর্শনে এসেছি। আমি বিদ্যালয়ের যে শিক্ষণ শেখানো কার্যক্রম, এটা আমি সবসময় অন্য জায়গায় একটু উদাহরণ হিসাবে বলতাম। এই স্কুলের মানটা অনেক ভালো ছিল। এর একমাত্র উপাদান বা উপকরণ বা নিয়ামক আমি যেটাই বলি না কেন, সেটা আমাদের শিক্ষক মন্ডলের যে কার্যক্রম সেটা ছিল। যেহেতু এই বিদ্যালয়ে 5টি পদ ছিল এক সময়, আমি 5টে পেয়েছি। 5 জন শিক্ষক নিয়ে এই বিদ্যালয়ের যে শিক্ষার মানটা ছিল, যে সেবাটা ছিল, এটা অত্যন্ত চমৎকার ছিল। পরবর্তীতে একটি পদ বৃদ্ধি পেয়ে 6 পদে রূপান্তর হয়। তা আমার এই বিদায়ী শিক্ষক তার ক্লাস শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করেছি, তাতে অফিসিয়াল ভাবে শিক্ষণ শিক্ষণ কার্যক্রম নিয়ে কথা বলেছি। আমার কাছে যেটা মনে হয়েছে, বিশেষ করে আমার যে কর্মকালীন সময়ে, উনি একজন শিক্ষকের যে দায়িত্ব, যে কর্তব্য, সেটা উনি চমৎকার ভাবে পালন করেছেন। এবং যেটা উপস্থিতি, আমি অনেক সময় বিদ্যালয়ে যদিও বা আসিনি, কিন্তু বিদ্যালয়ের পাশে রাস্তা দিয়ে আমি অন্যান্য বিদ্যালয়ে যেতাম, আমি টাইমলি এই স্কুলটা খোলা পেতাম। এবং ছুটির ক্ষেত্রেও নির্দিষ্ট সময়ের আগে তেমন একটা ছুটি হতো না। এই যে কার্যক্রমগুলো, অর্থাৎ একজন শিক্ষকের যে পেশাগত দায়িত্ব, সেই দায়িত্বটা এই বিদ্যালয়ের শিক্ষক, বিশেষ করে আমি আজকে বিদায়ী যে শিক্ষক, তার যে কার্যক্রমটা ছিল, এতে আমি ক্লাস অফিসার হিসাবে আমি সন্তুষ্ট ছিলাম। আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ওনার ভালো কাজের জন্য। আর ওনার যে পরবর্তী স্টেজ, যেটা যেহেতু আজকের পর থেকে উনি আনুষ্ঠানিকভাবে হয়তো বিদ্যালয়ে আসবেন না, আমি প্রত্যাশা করছি যে একবারে বিদ্যালয়ে আসা বন্ধ করবেন না। আপনি মাঝে মাঝে বিদ্যালয়ে আসবেন, শিক্ষার্থীদের সাথে কথা বলবেন, বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে কথা বলবেন, একত্রে একটু চা খাবেন। কারণ একবারে যদি আপনি বন্ধ করে দেন আসা, হয়তো আপনার ব্যক্তিগতভাবে খারাপ লাগবে। 37 বছর যে পথ চলার যে নিয়ম, যে রুটিন, হঠাৎ করে এই রুটিনটা ব্যতিক্রম করা যাবে না। এজন্য আমি প্রত্যাশা করি এবং আশাও করি বা আপনাকে অনুরোধ করি যে আপনি মাঝে মাঝে বিদ্যালয়ে আসবেন। যদি প্রতিদিনই আসতে চান, আসবেন, আমাদের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। পাশাপাশি যদি আপনি মনে করেন, যেহেতু আপনার পরের যে পিরিয়ডটা, আমি মনে করি যে বিদায়টা একটা ধাপ। আপনি 37 বছর কর্মকালীন ছিলেন, সরকারি চাকরি করতেন, পরবর্তীতে আপনার অবসর জীবন, এই অবসর জীবনে আপনার ব্যক্তিগত, আপনার পারিবারিক কিছু কার্যক্রম থাকে, সেগুলো আপনি পালন করবেন প্রত্যাশা করছি। পাশাপাশি যেহেতু আমরা মুসলিম মানুষ, আপনি তো হজ করেন নাই স্যার, আমার মনে হয় আপনার যদি মনের আশা থাকে যে আপনি হয়তো হজে পালন করবেন, সেটা আমরা প্রত্যাশা করছি, দোয়া করছি, সেটা জন্য আপনি করতে পারেন। পাশাপাশি যে আপনাদের পরিবার, আপনার পরিবারের মানে কিন্তু আপনার প্রতি কিছু চাওয়া পাওয়া আছে। আমি মনে করি যেহেতু আপনার দায়িত্ব দিক থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন, হয়তো
স্কুল যেদিন খোলা ছিল সেদিনও যাতে হয়তো বা পরিবারকে সময় কম দিয়েছেন, সেই সুযোগটা কিন্তু আপনি এখন পাবেন। সৃষ্টিকর্তা সবকিছু সেভাবে সাজিয়ে রাখছেন। আপনার এই 37 ধন্যবাদ বিশেষ অতিথি মহোদয়কে মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আরাজি খুদ্দুসরা সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্যোগে আমার এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি, উপস্থিত ম্যানেজিং কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত প্রধান শিক্ষক সহ আমার সহকর্মীবৃন্দ, আরো উপস্থিত অত্র বিদ্যালয়ের সকল শ্রেণীর কচিকাঁচা সোনামণিরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এখানে কি বলবো, আমার বিদায় যত আমি সাজানো গোজানো কথা মানি, সব যেন আমার এলোমেলো হয়ে যাচ্ছে। কথা হলো, যখন এই বিদ্যালয়ে আসি তখন আমার তারই মধ্যে ভয় নেই, আজকে বৃদ্ধ হয়ে এখান থেকে বিদায়। এই স্কুলে যখন ওই ভাঙ্গা ঘর ছিল তখন এলাকাবাসীর কথা বলতে পারি না, তারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে এই পর্যন্ত এনেছে। পরবর্তীতে সরকার এইভাবে ভবন করেছে, কিন্তু প্রথম স্টেপ ছিল গ্রামবাসী। তাই আমি বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রতি আমরা শিক্ষকরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যদিও তারা এখানে উপস্থিত নাই। ধন্যবাদ জানাই বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ সকালে যথেষ্ট ছিল, আমাদের কোনো কারণে টাইম বিড়ম্বনা হওয়ায় ওনারা ধীরে ধীরে চলে গেছে, তার কারণ কাজ কামের দিন ওরা থাকেনি। তো একটা কথা বলতে চাই, বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য আমরা যখনই যে অবস্থায় তেনাদের দেখেছি, ওনারা উপস্থিত হয়েছে এবং আমাদের কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদেরকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকর্মী, আমার কাছে বিদ্যালয় মনে হয়েছে এটা একটু আমার পরিবার। তার কারণ দিনের সারাটা সময় আমরা এখানে অতিবাহিত করেছি। কাউনিয়া থানারই অনেক বিদ্যালয়ে শোনা গেছে টিচারের মধ্যে হাতাহাতি, ঝগড়া বিভাগ এবং কি মামলা মোকদ্দমা হয়েছে। ইনশাআল্লাহ আমার এই বিদ্যালয়ে ঝগড়া তো দূরের কথা, এতটুকু মনোমালিন্য হয় নাই। আমি আশা করি এটা যেন চলমান থাকে, এটা আল্লাহর কাছে আমি আবেদন করব। বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, যেভাবে পারে তারা সাহায্য সহযোগিতা করেছে। আমি আবারও বলছি, স্যারদের কাছে বিশেষভাবে আবার করজোড়ে অনুরোধ, এটা যেন চলমান থাকে। আমি দূর থেকে যেন শুনতে পারি যে ওই স্কুলে টিচাররা এতই ভালো, যারা একজনের আপদে বিপদে এগিয়ে আসে, ঝগড়া তো দূরের কথা। তাই দীর্ঘ 37 বছর আমি এখানে বাচ্চাদের পাঠদান করেছি। এত দীর্ঘদিন তাদের সঙ্গে চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলনে যদি বিন্দু পরিমাণও তাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, আর দোয়া করবেন আমি যেন কি মানে আমাদের মৃত্যু আমার হয়। আর আমি দোয়া করি আপনাদের ভবিষ্যৎ ভালো, আপনারা আদর্শ শিক্ষক হিসেবে যেন পরিস্থিতি দিতে পারেন, আপনাদের মতো এরকম হোক, এটাই আমার আশা। পরিশেষে বিদ্যালয়ের সোনামণিদের জন্য দুটি কথা। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থী আছে, আমি অবশ্য শিশু শ্রেণীর ক্লাস 9 আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যাকে পাঠদান করতে দিয়ে যদি আমি কোনোদিন কখনো স্যার হিসেবে তোমাদেরকে মনে করে নেই, মনে করেছি আমি বাবা, আমি চাচা, তোমাদের আপনজন। এই কারণে
নানাভাবে নানা সময় তোমাদেরকে শাসন করেছি, তোমরা আমাকে পারলে ক্ষমা করে দিও আর আমার জন্য দোয়া রেখো। আমার অবসর জীবন যেন সুন্দর হয়। আমার পরিবার বর্গ এখানে এসেছে আমার বিদায় অনুষ্ঠানটি দেখার জন্য, আর আমি দোয়া করি তোমরা ভালো মতো লেখাপড়া করো আর উচ্চ শিক্ষা লাভ করো। কেননা আমার ছাত্র 88 সাল থেকে এ পর্যন্ত আমি প্রাইমারি শিক্ষক, আমার স্যার অনেকে সরকারি কলেজে চাকরি করতেছে, এটা আমার বুকটা ভরে যায়। যখন দেখা হয় তারা সাইকেল থেকে নামে, মোটরসাইকেল থেকে নামার পরে আমার সাথে কথা বলার পরে চলে যায়। আমি তো বাবা কি আছে তুমি সাইকেল থেকে নামলে? তো স্যার এটা কথা বললেন স্যার। তাই আমি তোমাদের প্রাণ ভরে দোয়া করছি তোমরাও আমার চাইতে আরো বড় করে চাকরি করো। আজকে তোমরা শিশু, এই শিশু আজীবন থাকবে না। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা এমন ভাবে লেখাপড়া করবে, দেশ জাতির কল্যাণে নিয়োজিত হবে, নিজের জীবনটাকে সাফল্য মণ্ডিত করবে, নিজে ভালো চলবে, সবাই পিতামাতাকে ভালো চলবে। আর আরেকটি কথা, তোমরা সব সময় বাবা মার কথা শুনবে। বাবা মা প্রতিটি সন্তানের মঙ্গল চান, আর তোমরা যদি বাবা মার কথা না শোনো, যতই তুমি চাওয়া পাওয়া থাক, তোমার চাওয়া পূরণ করবে না। যতই তোমার বাবা মার কষ্ট হোক না কেন, তুমি যদি আদর্শবান হও, তাহলে ভিক্ষে করে হলেও তোমার অভাব অন্টন দূর করবে। এটা আমার কামনা। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার এই চলার পথে যদি কোনো কথাবার্তা চালচলনে তোমাদের কাছে আমি ভুল ভ্রান্তি করে থেকে তোমরা আমাকে নিজ বলে ক্ষমা করে দিও। আর আমার তোমার প্রতি আমার প্রাণ ঢালা দোয়া রইল। পরিশেষে তোমরা সবাই ভালো থাকো, মঙ্গলমত থাকো, সুস্থ থাকো, যেখানে যে অবস্থায় থাকো ভালো থাকবে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সহকারী শিক্ষকের বিদায় উপলক্ষে আজকে আয়োজিত এখানে সভাপতি আমার সভাপতি এবং আব্দুল রহমান সাহেবের ফ্যামিলি ভাবিয়ে এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং যারা এখানে উপস্থিত ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আসলে সবার মন খারাপ যে বিদায় একটা দৃশ্য। ছোট্ট সোনামণিরাও অনেকে চোখে জল। এতদিন ধরে স্যারকে দেখেছি, নিশ্চয়ই স্যার ভালো ছিলেন এই জন্য দেখেছেন, কিন্তু নিয়মের বেড়া করলেই আমাদের যেতে হয়। যাই হোক, উনি যে সম্মানের সহিত শেষ পর্যন্ত চাকরি করে যেতে পারছেন, এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে উনি সসম্মানে বয়স শেষ করে চাকরি শেষ করছেন। এবং উনি যে একজন ভালো শিক্ষক, আমাদের সহকর্মী মামুন সাহেব বলেছেন যে উনি সবসময় ক্লাসে ঠিক মতো নিতে আসতেন। এই জন্যই হয়তো আমাদের ছোট সোনামণিদের মনে কষ্ট আছে। যাই হোক, যেতে হবে, কিন্তু আপনার শারীরিক এবং মানসিক ভালো থাকার জন্য আপনাকে মাঝে মাঝে স্কুলে আসতে হবে। স্কুলের আপনাদেরও বলবো যে আপনারা সবসময় ওনাকে যেভাবে বড় ভাই হিসাবে দেখতেন, উনি আসলেও ওইভাবে আপনারা প্রয়োজনে একটু 2-1 ক্লাসও ছেড়ে দেবেন। স্যার আপনি ক্লিয়ার করেন, আপনারাও থাকবেন, ওনাকে একটু ছেড়ে দিবেন। তো ওনার আগামী দিনগুলো ভালো যাক। ধর্মকর্ম নিয়ে এতদিন তো সুযোগ পাননি পরিবার এবং ধর্মকর্ম নিয়ে বেশি সময় কাটানো, এখন আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন, করবেন। আর অফিসে আমাদের কোনো কাজের কথা জানাই, একটা আয়োজন করেছেন বলে আমি আমার কথা শেষ করতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ছবি দিতে একটু ওই পাশে ঘুরে দেখেন।
থ্যাংক ইউ। আসলে এগুলো একটা ভালোবাসা, একটা অনুভূতি। দীর্ঘদিন যাবৎ যে শিক্ষক পাঠদান করিয়াছেন, আজকে তার বিদায়। আসলে শিক্ষাটা সরকারি শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেবের বিদায় উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত আছেন স্থানীয় উপজেলা সুযোগ্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আসলে বিদায় বেলা অনেক কথা থাকে, কিন্তু এত কথা বলার সময় নেই আজকে। আমি শুধু এটুকুই বলবো যে বিদায় এটি আসলে সম্পর্কের কোনো বিদায় নয়, বন্ধুত্বেরও বিদায় নয়। তার সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্ব যা ছিল সেটা থাকবে। 1988 সাল থেকে 2025 সাল পর্যন্ত উনি এই বিদ্যালয়ে শ্রম দিয়ে গেছেন। শিক্ষকতা ছিল তার একটি চরম ভালো লাগার বিষয়, যেটি আমি প্রধান শিক্ষক হিসেবে যেটি আমার দেখার বিষয় ছিল সেটি হচ্ছে যে তার আগমনটা এই 37 বছরের মধ্যেই এরকম পরিমাণ, অর্থাৎ মানুষের ওজোর আপত্তি সয় সমস্যা থাকে, কিন্তু আগমনটা ওনার 9টায়, মানে আমার পরেই। অথবা কোনোদিন দেখা গেছে যে সে ছিলেন অত্যন্ত আন্তরিক, যাওয়া আসার মধ্যে তার কোনো ফাঁকিবাজি ছিল না। বিদ্যালয়ে চলাকালীন সময় বাহিরে দেওয়ার প্রবণতা একেবারেই ছিল না, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া। বিদ্যালয় শিক্ষার্থীদের সফলতার খাতিরে শিক্ষক মন্ডলী তথা বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে প্রধান শিক্ষক হিসেবে আমার যে সকল দায়িত্বের মধ্যে পড়ে যে কাজগুলো আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য নয়, ব্যক্তিগত কোনো কথার জন্য নয়, পারিবারিক কোনো কথা নয়, একটা প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করতে গেলে যা করা দরকার আমি সেই চাকরি বিধির মধ্যে থেকেই তাদের সঙ্গে আচরণ করেছি। বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে তার সাথে যদি আমার আচরণের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই উনি প্রধান শিক্ষক হিসেবে হোক বা আমি তার বয়সের ছোট ভাই হিসেবে আমাকে উনি ক্ষমা করবেন, কারণ মানুষ চিরঞ্জীব নয়। আজকে চাকরি শেষ, কালকে জীবন এই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। আমার জন্য কেউ তাকে মনে কোনো দুঃখ বা আফসোস না রাখি। এই জন্য আমি অনুরোধ করবো যে আমাদের সকলকে উনি সকল দোষীর জন্য মন খারাপ না করে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের দিনে আসলে সবকিছু প্রথম চাওয়াটাই হচ্ছে যে মনের মধ্যে কোনো কষ্ট বা দুঃখ না রাখা। পরিশেষে তার জীবনের সর্বাঙ্গী অনুভব কামনা করে উনি আমার বক্তব্য আজকের এই বিদায় অনুষ্ঠানে সমস্ত
পানি করে দিয়ে এটা হয়ে গেছে Thank you.